বাবলি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনটি বিষয় আসলে তুলে ধরেছেন। একটা হচ্ছে যে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, আরেকটি হচ্ছে যে এপিবিএন এর হাতে মারণাস্ত্র থাকবে, তৃতীয়ত হচ্ছে যেটা র্যাব পুনর্গঠনে একটা কমিটি হয়েছে যেটাতে একজন উপদেষ্টাকে প্রধান করে কমিটিটা অনেকগুলো কাজ প্রশ্ন করছে। কিন্তু এখানে সামনে চলে আসে যে পুলিশের সংস্কারের বিষয়ে আমরা অনেক কিছু দেখছিলাম, তাদের পোশাক পরিবর্তন থেকে শুরু করে লোগো পরিবর্তন, এটিও সেই সংস্কারের একটা অংশ কিনা এবং সেই সাথে পুলিশের কার্যকারিতাটা আসলে কি হতে যাচ্ছে সেটি নিয়েও নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছে করছে। সহকর্মী রেজওয়ান ফয়েজ এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। রেজওয়ান ফয়েজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় সেখানে আইন শৃঙ্খলা কমিটির একটি নিয়মিত সভা ছিল। সেখানেই আসলে সভাটা শেষেই স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আমাদেরকে ব্রিফ করেছেন, সাংবাদিকদের ব্রিফ করেছেন। সেখানে তিনি সেটি জানালেন যে আজ একটি সিদ্ধান্ত হয়েছে যে পুলিশের কাছে এখন কোনো মারণাস্ত্র থাকবে না, এখন শুধু মারণাস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন তাদের কাছে থাকবে, পুলিশের কাছে কোনো ধরনের মারণাস্ত্র থাকবে না। আপনারা জানেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুলিশের যে ভূমিকা এবং বিভিন্ন ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহার, ল্যাথাল ওয়েপেন যেটা সেগুলো ব্যবহারের যে নিয়ে যে সমালোচনা এবং পুলিশের যে ভাবমূর্তি সংকট সেটি নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। গত যে ডিসি সম্মেলন সেখানে যে ডিসিরাও কিন্তু এই একটা মতামত দিয়ে গেছিলেন যে পুলিশের কাছে মারণাস্ত্র না থাকাই উচিত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই সিদ্ধান্তটা এই সভায় হয়েছে যে পুলিশের কাছ থেকে এখন কোনো মারণাস্ত্র থাকবে না, যেসব পুলিশের কাছে এখন মারণাস্ত্র আছে সেগুলো তাদেরকে জমা দিয়ে দিতে হবে। আর যারা এপিবিএন আছে তাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন তাদের কাছে এই মারণাস্ত্রগুলো থাকবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল কেন সিদ্ধান্ত এবং তাহলে আসলে তারা আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করবেন। তিনি বলেছেন যে আসলে দুই পুলিশের ভূমিকা দুই রকম, যেখানে মারণাস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে সেখানে এপিবিএন এসে সেগুলো ব্যবহার করবে, বাকিটা আইন শৃঙ্খলা যেভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটি পুলিশ করবে। তিনি আসলে এখনও আমাদেরকে সেভাবে পুরোপুরি ক্লিয়ার করে বলেননি আসলে তাহলে পুলিশের কী থাকবে। তিনি বলছেন রাইফেল থাকবে, আসলে সে কী ধরনের রাইফেল থাকবে পরে হয়তো অন্য সময় সেটি যখন আরও বিস্তারিত আসবে তখন আমরা জানতে পারবো যে আসলে পুলিশের হাতে আসলে কী থাকবে। আরেকটি সিদ্ধান্ত হয়েছে, সেটি সিদ্ধান্ত হচ্ছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে পুনর্গঠন করার জন্য একটি 5 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। এখানে তার সিদ্ধান্ত হয়েছে যে শুধু পুনর্গঠন মানে কি, তিনি বলছেন র্যাব থাকবে কিনা, র্যাবের নাম থাকবে কিনা, র্যাবের এই পোশাক থাকবে কিনা, র্যাব সংস্থাটাই থাকবে কিনা, এই সব সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি 5 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই কমিটির সদস্যের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। তো এইটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যেহেতু সামনে কোরবানি ঈদ, সেই একটা সিদ্ধান্ত হয়েছে যে কুরবানির হাটে এবার যেন কোনো ধরনের চাঁদাবাজি বন্ধে এবং যারা ক্রেতা আছে বিক্রেতা আছে তাদের নিরাপত্তায় যারা ইজারা নেবেন কোরবানির হাট তাদেরকে অবশ্যই 100 জন আনসারের ব্যবস্থা করতে হবে সেই হাট পাহারা দেওয়ার জন্য, এটা মানুষের নিরাপত্তার জন্য তিনি এটা বলেছেন, এটা করতেই হবে। এবং বাংলাদেশে একটি প্রশ্ন ছিল যে বিভিন্ন জায়গাতে খবর আসছে যে সীমান্তের ওপার থেকে গরু আসছে, তো এটি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা যে সীমান্তের ওপার থেকে গরু আসতে পারবে কিনা। তিনি বলেছেন যে একদম নিষেধ, বাংলাদেশে এবার কুরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু আছে, সীমান্তের ওপার থেকে কোনো ধরনের গবাদি পশু আসার কোনো অনুমতি দেওয়া হবে না বা এটা কোনোভাবে এটা অ্যালাউ করা হবে না বলে তিনি জানিয়েছেন। এছাড়া এই সেখানে র্যাবের বিজিবির ডিজি তারা বর্ডার গার্ড বিজিবি সেখানে বাংলাদেশ তিনি ছিলেন, তিনি জানিয়েছেন যে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে 202 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় বাহিনী। এবং তিনি বলেছেন যে এর মধ্যে যারা যারা বাংলাদেশি তাদেরকে তাদের আইডেন্টিটি যাচাই বাছাই করে যারা যারা বাংলাদেশে আছেন তাদেরকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যেসব জেলায় তারা বসবাস পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে অনেককে ভারতীয় হিসেবে পাওয়া গেছে। এবং তিনি বলেছেন যে একটি জায়গায় যে 5 জন রোহিঙ্গাকে পাওয়া গেছে, যে রোহিঙ্গারা ভারতে রিফিউজি হিসেবে তারা কার্ড পেয়েছেন, সেখানে এনলিস্টেড। তিনি বলেছেন এটি একেবারে মানবাধিকার লঙ্ঘন, কোনোভাবেই একটি দেশে এনলিস্টেড কোনো রোহিঙ্গা আরেকটি দেশে বা রিফিউজি আরেকটি দেশে পাঠানো যায় না, সেটিও পুশিন করা হয়েছে। তিনি বলেছেন এটি একটি ভারতকে জানানো হয়েছে এবং জানানো হবে, এবং তিনি বলছেন সীমান্তে কঠোর নজরদারি ব্যবস্থা করা হয়েছে। তবে যেসব এলাকায় জনবসতি খুব কম সেদিক দিয়েই আসলে এই পুশিনের ঘটনা ঘটছে। যেমন তিনি বলছেন যে খাগড়াছড়িতে এখনও সীমান্তের উপরে 202 জনকে সেখানে নেওয়া হয়েছে পুশিন করার জন্য, কিন্তু বিজিবি সদস্যদের সতর্ক অবস্থার কারণে এখনও তাদেরকে বাংলাদেশে পুশিন করা যায়নি। তো এই ছিল সর্বশেষ আসলে এই ব্যাপারগুলো নিয়েই সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন আমাদেরকে।